নমস্কার বন্ধুরা, শুরু হয়ে গেল ফুটবল বিশ্বকাপের মহাযুদ্ধ। এবারে 32টি দেশ নয়, এবারে খেলছে বিশ্বের 48টি দেশ। কিন্তু 140 কোটি মানুষের দেশ আমাদের ভারত আজ কোথায়? কেন আমরা এই মঞ্চে নেই? বড় আফসোসের ব্যাপার হলো ফিফা র্যাঙ্কিংয়ে আমরা এখনো 100-র আশেপাশে লড়াই করছি। ক্রিকেট কিংবা মহাকাশ গবেষণায় বিশ্ব সেরা, কিন্তু ফুটবল বিশ্বমঞ্চে আমাদের এখনো জাতীয় পতাকা উড়ছে না কেন? চলুন সংক্ষেপে জেনে নেই। প্রথমত, ক্রিকেটের একচাটিয়া বাজার ও হাইপ। ভারতের কর্পোরেট স্পন্সরশিপ, কভারেজ, মিডিয়া আর গ্ল্যামারের 90% দখল করে রেখেছে ক্রিকেট। ফুটবলকে এখানে বিনোদন বা মৌসুমি আবেগ হিসেবে দেখা হয়, পেশা হিসাবে নয়। কোনো বড় কোম্পানি ফুটবলের তৃণমূল স্তরে কোটি টাকা বিনিয়োগ করতে চায় না। দ্বিতীয়ত, অযোগ্য ক্রীড়া প্রশাসন ও রাজনীতি। ভারতের ফুটবল ফেডারেশনের চরম দূরদর্শিতার অভাব। জেলা বা রাজ্য স্তরের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো অনেক সময় অযোগ্য লোক আর রাজনীতি দ্বারা পরিচালিত হয়, ফলে আসল প্রতিভা আড়ালে থেকে যায়। সুযোগ পায় লবিং করা খেলোয়াড়রা। তৃতীয়ত, ইউরোপিয়ান লিগে খেলার সুযোগ না পাওয়া। আমাদের খেলোয়াড়রা আজীবন ভারতের ঘরোয়া লিগেই, আইএসএল বা আই লিগ খেলেই কাটিয়ে দেয়। ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার কারণে আমাদের প্লেয়াররা ইউরোপের শীর্ষ লিগগুলিতে খেলার ওয়ার্ক পারমিট পায় না। ফলে বিশ্বমানের গতি আর ট্যাকটিক্সের সাথে আমাদের প্লেয়ারদের কোনো দিনই চেনাশোনাই হয় না। চতুর্থ, অভিভাবকদের মানসিকতা। সমাজে আজও ধারণা খেলাধুলো করলে জীবন বরবাদ। মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবারগুলো পড়াশোনা বা আইটি সেক্টরের পিছনে লাখ লাখ টাকা খরচ করতে রাজি, কিন্তু সন্তানকে ফুটবলার বানানোর ঝুঁকি কেউ নিতে চায় না। আমরা খেলা দেখা নিয়ে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি করতে রাজি, কিন্তু ঘরের ছেলেকে ফুটবলার বা ভারতীয় ফুটবলার হিসাবে পরিচিত করতে রাজি নই। পরিকাঠামো আর মানসিকতা না বদলালে ভারত চিরকাল দর্শক হিসেবেই থেকে যাবে। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয় সূর্য তত লাল হয়ে ওঠে। মরক্কো বা ক্রোয়েশিয়ার মতো ছোট দেশগুলো যদি বিশ্ব কাঁপাতে পারে, ভারতও একদিন পারবে। ভারতের প্রতিভার অভাব নেই, শুধু প্রয়োজন সঠিক সুযোগের। আজ আমরা দর্শক হতে পারি, কিন্তু আমাদের যুবকদের জেদ একদিন এই মঞ্চে নিয়ে যাবেই। 140 কোটি মানুষের স্বপ্ন পূরণ হবেই। আপনার কি মনে হয় ভারত কত সালের মধ্যে বিশ্বকাপ ফুটবল খেলবে? কমেন্টে জানান। আর ভিডিওটি শেয়ার করে ভারতীয় ফুটবলের আওয়াজ তুলুন। জয় হিন্দ, বন্দে মাতরম।